এবার আমরা কিভাবে করে বিভিন্ন ধরনের কন্টিনিউয়াস টেন্সের বাক্যগুলোকে ভয়েস চেঞ্জ করা যায় তা আমরা একটু শিখে নিব। ঠিক আগের মতো করেই আমরা আগে চেষ্টা করব আমরা বাক্যগুলি ভয়েস চেঞ্জ করতে পারি কিনা, এরপরে আমরা সেই উত্তরগুলো থেকে নিয়মটি শিখে নিব। সুতরাং এখনই তোমার ভিডিওটি পজ করে দেখে নাও যে কিভাবে করে তুমি এই বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করতে পারো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্মে। ভিডিওটি এখনই পজ করো এবং উত্তর দেবার চেষ্টা করো। স্থিতিস্থাপক বলের বিপরীতে কাজ কি সেটা একটু জেনে নেই। তার আগে কথা হচ্ছে স্থিতিস্থাপকতা কি জিনিস। কোনো বস্তুর উপর ধরো বল প্রয়োগ করলাম, বল প্রয়োগের ফলে বস্তুটার যদি অবস্থানের পরিবর্তন হয় আর যদি বলটা সরিয়ে ফেলার পর বস্তুটা যদি আগের অবস্থায় ফিরে আসে, এই যে বস্তুর একটা বল প্রয়োগের ফলে অবস্থানের পরিবর্তন বা বিকৃতি ঘটলো, এই যে ধর্মটা, এই ধর্মটাকেই হচ্ছে স্থিতিস্থাপকতা বলা হয়ে থাকে। স্থিতিস্থাপকতা একটা সুন্দর উদাহরণ হচ্ছে স্প্রিং। স্প্রিং, এই যেখানে একটা স্প্রিং দেখতে পাচ্ছ, এটার উপর যখন বল প্রয়োগ করছি এটার আদি অবস্থা থেকে অবস্থানে পরিবর্তন হয়ে যায়। যদি আমি বলটা অপসারণ করি তাহলে দেখতে পারবা যে স্প্রিংটা তার সংকুচিত হয়ে গেছে। বল প্রয়োগের ফলে স্প্রিংটা অনেক সংকুচিত হয়ে যাচ্ছে, বল অপসারণ করার সাথে সাথে স্প্রিংটা আবার আগের অবস্থায় ফেরত আসছে। এই যে বল প্রয়োগের ফলে স্প্রিংয়ে অবস্থানের পরিবর্তন হচ্ছে, আবার বল অপসারণ করার ফলে সে যে আদি অবস্থায় ফিরে আসে, এই যে ধর্ম, এটাকে হচ্ছে স্থিতিস্থাপকতা ধর্ম বলা হয়ে থাকে। স্থিতিস্থাপকতার ফলে কিছু কাজ হয়ে থাকে, সেই কাজটা হচ্ছে বিপরীতধর্মী কাজ। কেন? স্থিতিস্থাপক কোনো স্প্রিংয়ের উপর যখন বল প্রয়োগ করা হয়ে থাকে, যখন আমি বল প্রয়োগ করছি স্প্রিংটা সংকুচিত হয়ে যায়, ঠিক আমি যখন বল অপসারণ করে ফেলছি স্প্রিংটা আবার প্রসারিত হয়ে যায়। যখন বল প্রয়োগ করা হয়ে থাকে তখন স্প্রিংটা বিপরীত দিকে, অর্থাৎ তার যেদিকে সরণ হচ্ছে তার বিপরীত দিকে একটা ফিতে বল দিয়ে থাকে। এই যে বিপরীত দিকে বলটা হয়ে থাকে, আর যেহেতু এই বলটা হচ্ছে তার অবস্থানের কার উপর নির্ভর করে, এর জন্য একে হচ্ছে পরিবর্তনধর্মী বল বলা হয়ে থাকে। এখানে যে কাজটা বল হয়ে থাকে, ধরো এফ, এটা হচ্ছে আমার অবস্থানের পরিবর্তন। যদি অবস্থানকে আমি এক্স দিয়ে প্রকাশ করি, এই এক্স এর পরিবর্তনের সমানুপাতিক, অর্থাৎ এখানে যে পরিমাণ বল কাজ করছে তার সরণের উপর নির্ভর করে। সরণ বেশি হলে তার উপর বেশি বল, অর্থাৎ স্প্রিং যখন বেশি সংকুচিত হয়ে যায় তখন কি এর উপর সে বিপরীতধর্মী বেশি বল দিতে থাকে তার আগের অবস্থায় ফিরে আসার জন্য। এই জন্য আমরা জানি যে প্রত্যেকটা সমানুপাতিক চিহ্ন যখন আমি উঠাই তখন তাকে সেখানে একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করি। এখানে সমানুপাতিক ধ্রুবক হচ্ছে কে এক্স, আর এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করা হচ্ছে। এই মাইনাস চিহ্ন দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে বস্তুটার ভর হচ্ছে, বলটা হচ্ছে বস্তু যে সরণ যেদিকে হচ্ছে তার ঠিক বিপরীত দিকে কাজ করছে। এই জন্য এই ঋণাত্মক চিহ্নটা দিয়ে বোঝানো হচ্ছে বলটা আসলে কোন দিকে কাজ করছে। এটি হুকের সূত্র নামে পরিচিত। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই স্প্রিং বলের কারণে যে কাজ সম্পন্ন হচ্ছে সেই কাজটাকে আমরা হিসাব করতে পারি। সেটা কিভাবে হিসাব করি? আমি আগেই বলেছি, কাজ হচ্ছে তাই কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয় এবং বলের দিকে বা বলের বিপরীত দিকে বস্তু যে সরণ হয় সেই সরণের গুণফলকে হচ্ছে আমরা কাজ দিয়ে প্রকাশ করতে পারি। এখন কাজের সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিমাণ বা খুব নির্ভুলভাবে কাজটা নির্ভর করার জন্য আমরা যেটা করতে পারি, সে এই স্প্রিংয়ের যে সরণ হচ্ছে তাকে খুব ক্ষুদ্র অংশে ভাগ করতে পারি। এই ক্ষুদ্র অংশগুলোকে আমরা ডিএক্স বলতে পারি। ধরো সম্পূর্ণ সরণটা যদি এক্স হয়ে থাকে আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র, খুব ক্ষুদ্র যে সরণটা হয়ে থাকে তাকে আমরা ডিএক্স দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে যে কাজ হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ, বস্তুর ওপর এই বলটা কাজ করছে ডিএক্স। এখন বস্তুর সরণ যদি 0 থেকে এক্স পরিমাণ হয়ে থাকে তাহলে যদি আমি সমাকলনটা করে থাকি তাহলে কি আমি কাজটা পেয়ে যাব। এখন আমরা স্প্রিংয়ের বা স্থিতিস্থাপক যখন কাজটা পড়েছি তখন আমরা বলেছিলাম বা হুকের সূত্র থেকে আমরা জানি যে স্প্রিংয়ের উপর বল যেদিকে প্রয়োগ করা হয় তার ঠিক যেদিক বরাবর তার ঠিক বিপরীত দিকে কাজ হয়ে থাকে। অর্থাৎ আমি যখন স্প্রিংকে বল প্রয়োগ করে সংকুচিত হই, স্প্রিংটা তার আদি অবস্থায় ফিরে যাওয়ার জন্য বিপরীত দিকে বল প্রয়োগ করতে থাকে। এই কারণেই হচ্ছে আমি হুকের সূত্র অনুযায়ী এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স লিখে থাকি। এখানে এক্সটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক নামে পরিচিত। এখন এটাকে যদি আমি এই সমীকরণের মধ্যে বসিয়ে দিই তাহলে আমি কি পাবো? তখন আমি পাচ্ছি হচ্ছে কে এক্স ডিএক্স। তাহলে আমি লিখছি যে বল হচ্ছে, কাজ হচ্ছে যে প্রয়োগকৃত বল এবং যে সরণ হচ্ছে তার গুণফল। যেহেতু খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম সরণ আমি হিসাব করছি তাই আমি একে ডিএক্স হিসেবে নিয়েছি, এবং যেহেতু 0 থেকে এক্স পরিমাণ পর্যন্ত তার সরণ হচ্ছে তাই আমি সম্পূর্ণ সরণটা হিসাব করার জন্য 0 থেকে এক্স পর্যন্ত এই সমীকরণের সীমাকে ব্যবহার করেছি। আর হুকের সূত্র থেকে আমি জানি যে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে এক্স, যেখানে কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক আর এক্স হচ্ছে তার সরণ। সুতরাং তাহলে আমি এটাকে লিখতে পারি কে এক্স ডিএক্স। আমরা জানি সমীকরণ হচ্ছে কখনো, সমাকলন হচ্ছে কখনো ধ্রুবককে করা যায় না। তাহলে আমি সেই ধ্রুবকটাকে বাইরে নিয়ে আসি, তাহলে সমাকলনটাকে আমি সম্পূর্ণ করে কি পাই? আমি পাচ্ছি হচ্ছে
এখানে এক্স হচ্ছে ঊর্ধ্বসীমা আর 0 হচ্ছে নিম্নসীমা, তাহলে আমি সম্পূর্ণ পাওয়া হচ্ছে x²/2। অর্থাৎ আমি যদি দেখি, আমরা যদি এখানে কাজের পরম মান নিয়ে থাকি, সেখানে আমি পাবো হচ্ছে কে x²/2। তাহলে স্প্রিংয়ের উপর বল প্রয়োগের ফলে যে বিপরীত কাজটা হয়ে থাকে, সেই কাজটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে তার সরণের বর্গের সমানুপাতিক হয়ে থাকে, কারণ এখানে কে হচ্ছে একটা ধ্রুবক। তাহলে যদি সরণ বেশি হয় তাহলে সেখানে অবশ্যই কাজ বেশি হচ্ছে, আর যদি সরণ কম হয় তাহলে সেখানে কাজ কম হচ্ছে। এখানে আমি তার সরণ জেনে কি বস্তুটার উপর কি পরিমাণ কাজ হচ্ছে তা জেনে গেলাম। তো আশা করি এভাবে তোমরা বস্তুর উপরে বা স্প্রিং বলের উপরে যে কাজের প্রভাব, সেই কাজ কিভাবে নির্ণয় করতে হবে বা কাজ কিভাবে হিসাব করব তা খুব ভালোভাবে জেনে গেছো। তাহলে এখানেই শেষ করি, ঠিক আছে?